এবার আমরা যে উৎপাদক বিশ্লেষণগুলো করব এটা কিছুটা ব্যতিক্রমধর্মী, তবে একটা কনসেপ্ট আমাদের মিল রয়েছে, সেটা হচ্ছে ওই যে পি বাই কিউ যে ফর্মটা তোমাদের শিখিয়েছিলাম, এটা থেকে হচ্ছে আমরা একটু এক্স এর মানগুলো নিব। তো এইটার জন্য তোমাদের আমি একটা নতুন এখন একটা টেকনিক শিখাবো। এই টেকনিকটা একটু কাজে লাগবে আমাদের এই ধরনের উৎপাদক বিশ্লেষণ করার জন্য। তো প্রথমে আমরা ধরে নিব যে এক নাম্বারটা শুরু করছি, যে এক নাম্বারটা হচ্ছে আমাদের পি অফ এক্স, একটা বহুপদী এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস 4, এই হলো আমাদের একটা বহুপদী। তো এক্স এর এমন কোন মানের জন্য এই পুরো বহুপদীটা 0 হয়, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। আর এটা তো আমি তোমাদের টেকনিক শিখিয়েছিলাম, সেটা কি, এই যে পি বাই কিউ আকারে হচ্ছে আমাদের বের করে এক্স এর সম্ভাব্য মানগুলো নিতে হবে, এখান থেকে চেক করতে হবে যে এক্স এর কোন মানের জন্য 0 হবে। অথবা তোমরা সিম্পলি 0 1 2 3 এভাবে চেক করতে পারো, বা -1 -2। কিন্তু প্রবলেম হবে কখন, যখন এক্স এর মান তোমার ভগ্নাংশ আকারে থাকে। এই ভগ্নাংশ আকারে যখন থাকে তখন আমি আসলে গেস করতে পারি না, তখন আমার এই পি বাই কিউ আকারটা আমাদের কাজে লাগে। আশা করি তোমাদের এটা মনে আছে। যদি কারো মনে না থেকে থাকে, আমাদের রেকর্ড ক্লাসটা একবার দেখে নিও যে পি বাই কিউ আকারটা কি ছিল, যেখান থেকে আমি এক্স এর মানটা গেস করতাম আর কি। তো আমি দেখতে পাচ্ছি যে পি বাই কিউ আকারে যদি আমি 1 বসাই এক্স এর মান, এই এক্স এর মান যদি আমি 1 বসাই, তাহলে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 5 ইন্টু 1 প্লাস 4। তাহলে এখানে 1 মাইনাস 5 প্লাস 4 ইকুয়াল আসলে 0 হচ্ছে, তাই না? এই পুরোটার মান আসলে কত, 0 হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু 1 এর জন্য আমি পি অফ এক্স এর মান কত পাচ্ছি, 0 পাচ্ছে, মানে পি অফ 1 ইকুয়াল টু 0। তার মানে এই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বলতে পারি। এই এক্স মাইনাস 1 হবে আমার এই পি অফ এক্স এর একটা উৎপাদক। এই পি অফ এক্স এর হচ্ছে আমার একটা উৎপাদক কত, এক্স মাইনাস 1। এটা তো আমরা বের করা শিখেছিলাম, মনে আছে না ক্লাসটাতে? তো তাহলে কি বলতে পারি যে এক্স মাইনাস 1 হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক। আমার এখানে টার্গেটটা হচ্ছে একটা উৎপাদকই বের করা, এতগুলো আমাদের বের করার কোনো টার্গেট নেই। এখন যে প্রসেসটা শেখাবো এটা একটু তোমাদের মনে রাখতে হবে। চলো প্রসেসটা একটু দেখে ফেলে। দেখো প্রসেসটা আসলে কিরকম, প্রসেসটা টেকনিকটা বলি কিরকম। টেকনিকটা হচ্ছে প্রথমে তুমি হচ্ছে যে বহুপদী তোমাকে দেওয়া আছে সেটা তুমি লিখে ফেলবা। এই যে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 5x প্লাস 4, এইভাবে তুমি লিখবা। লিখে একটা লাইন তুমি গ্যাপ দিবা। তারপরে লাইনে একটা উৎপাদক তুমি কত পেয়েছো, এক্স মাইনাস 1 পেয়েছো না? এটাকে বের করেছিলাম যে পি অফ 1 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 1 দিলে আমি বহুপদীটার মান পাচ্ছি হচ্ছে 0। তার মানে আমি বলতে পারি এক্স মাইনাস 1 হচ্ছে আমার একটা উৎপাদক, একটা ফ্যাক্টর। এই একটা উৎপাদক তুমি এখানে লিখবা, এই যে এক্স মাইনাস 1 একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা। কতবার লিখবা, ধরা যেতে পারে যদি এটার পাওয়ার আসলে 1 হয় তাহলে তোমার এটার সর্বোচ্চ পাওয়ার জন্য ততবার লিখবা। এর সর্বোচ্চ পাওয়ার কত, 3 বার। 3 এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে 3 না, তো এখানে তুমি আসলে 3 বার এক্স মাইনাস 1 লিখবা, 3 বার এক্স মাইনাস 1 লিখবা। ঠিক আছে? এই যে আমি ফাঁকাগুলো দিলাম, এই যে এখানে ফাঁকা কিছু স্থান দিলাম না, তো এখানে আমি এমন কিছু গুণ করব যেন আমি এই বহুপদীটাই ফেরত পাই। একটু খেয়াল করো তো, এইটার প্রথম পদ আমি ফেরত পেতে চাই, এবং এই প্রথম পদটা আমি এই দ্বিতীয় লাইনে লিখবো। এখানে আছে এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1 এর সাথে এখানে আমি কত গুণ দিলে আমি এক্স টু দি পাওয়ার 3 পাবো বলতো? এক্স এর সাথে আমি কত গুণ দিলে এক্স টু দি পাওয়ার 3 পাবো? ভেরি গুড, এক্স স্কোয়ার। যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হবে, এক্স টু দি পাওয়ার 3। এই যে আমি গুণ করলাম, এই এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলাম, কত পেলাম, এক্স টু দি পাওয়ার 3। এটা হচ্ছে আমি এই যে ফাঁকা দিয়েছিলাম, এই ফাঁকা স্থানে লিখে দিব এক্স টু দি পাওয়ার 3। ওকে, এই দেখো আমাদের এখন মিলে গেল, এই যে প্রথম পদ আর এখানকার এক্স টু দি পাওয়ার 3 দুইটা মিলে গেল। আরেকটা পার্ট রয়েছে, এই এক্স স্কোয়ার দিয়ে তো আমার মাইনাস 1 কেও কি গুণ করতে হবে না? তাহলে চলো এটা গুণ করে ফেলি। এই এক্স স্কোয়ার দিয়ে যদি আমি মাইনাস 1 কে গুণ করি তাহলে কত থাকবে, মাইনাস এক্স স্কোয়ার হবে না? বুঝছো ব্যাপারটা? এবার একটু লক্ষ্য করো তো, এই যে মাইনাস এক্স স্কোয়ার আমি গুণ করলাম, গুণ করে যে মাইনাস এক্স স্কোয়ার পেলাম, এখানে যে লিখলাম, এই মাইনাস এক্স স্কোয়ার কি এখানে ছিল? উপরে লাইনে কোথাও কি মাইনাস এক্স স্কোয়ার ছিল? ছিল না। তার মানে এই মাইনাস এক্স স্কোয়ারটাকে আমার বাদ দিতে হবে না? এই মাইনাস এক্স স্কোয়ার যদি আমি বাদ দিই বা বাদ দিতে চাই, আমার কি করতে হবে, এখানে একটা প্লাস এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই মাইনাস এক্স স্কোয়ার এই প্লাস এক্স স্কোয়ার কাটা চলে যাবে, এই এক্স টু দি পাওয়ার 3 থাকবে, যা থাকার এটাই থাকলো আর কি। এখন এই প্লাস এক্স স্কোয়ার ভাইয়া কিভাবে আনলেন? আপনি হঠাৎ করে এখানে প্লাস এক্স স্কোয়ার কোথা থেকে নিয়ে আসলেন? এটা নিয়ে আসবে হচ্ছে এইখানে কিছুটা গুণ দিয়ে। বলতো এখানে কত গুণ দিলে আমি এক্স স্কোয়ার পাবো? যদি আমি প্লাস এক্স দিয়ে গুণ দিই, তাহলে দেখো এই যে প্লাস এক্স দিয়ে যদি গুণ দিই, প্লাস এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার হচ্ছে, আর এক্স দিয়ে তো আমার এই মাইনাস 1 কে গুণ করতে হবে, তাহলে কত হবে এখানে, এক্স ইন্টু মাইনাস 1 মানে এখানে মাইনাস এক্স হবে।
ক্লিয়ার? ওকে, এবার একটু দেখো তো, লক্ষ্য করো আমি এখানে -x পেলাম, কিন্তু তোমার উপরে যে বহুপদীটা তোমার দেওয়া ছিল এখানে কত ছিল? -5 ছিল। আমি -x পেয়ে গেলাম, আমার আর দরকার কত? -5। আমি -x পেলাম, আমার দরকার কত? -5x। তাহলে এখানে আমার আরো কত যোগ করতে হবে? -4x যোগ করতে হবে না? তো দেখো -x -4x মানে কি? -5x। এই যে আমাদের মিলে গেল। এখানে তো আমি -x পেয়ে গেলাম, কিন্তু আমার দরকার কি? আমার দরকার হচ্ছে -5x। তাহলে এখানে আমি আরো -4x করব। দেখো মিলানোর জন্য, যে মিলে গেছে। এখন এই যে ভাই আপনি -4x টা কোথা থেকে আনলেন? এখানে এটা দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব তাহলে? এখানে -4x আনার জন্য এটার সাথে এই x - ফাংশন কত গুণ করলে এখানে -4x হবে? -4 গুণ করলে না? দেখো -4 ইন্টু x -4x হচ্ছে, তাই না? তারপর -4 ইন্টু -1, এই যে -4 কে আমি গুণ করতেছি কত দিয়ে? -1 দিয়ে। তাহলে কত পাচ্ছে আমি? মাইনাস মাইনাস হচ্ছে +4 হয়ে যাচ্ছে, তাই না? দেখো এই যে +4টা কিন্তু আমাদের এখানেও ছিল। তো ব্যাপারটা মিলে গেছে যে এই যে বহুপদীটা ছিল বা যে রাশিটা ছিল, এই রাশি আর এই রাশি আসলে একদমই একই রাশি, আর এই রাশিটা আসলে একদমই একই রাশি। মিলাই দেখো, এই যে x⁻3 ছিল, এখানে x⁻3 আছে। -x² আর +x² তারা আসলে কাটা চলে যাচ্ছে। এই যে -x -4x এই দুইটা মিলে কত হচ্ছে? -5x। আর এই 4 তো 4ই ছিল। ভাই আপনি এইভাবে কেন করলেন? আমি এটা করেছি যেন আমি আরো কিছু উৎপাদক পেয়ে যাই, এখান থেকে যে আমি আরো উৎপাদকগুলো নিয়ে যেতে পারি। x-1 তো আমার একটা উৎপাদক, এই বহুপদী রাশির একটা উৎপাদক হচ্ছে আমার এটা। আর উৎপাদক আছে না, সেটা আমি কিভাবে বের করব? এটাই হচ্ছে এখন দেখো বের করে ফেলতেছে। দেখো এখানে অ্যাকচুয়ালি তোমার আসলে কয়টা তুমি পদ পেয়েছো? এটা একটা পদ x² ইন্টু x-1, আরেকটা পদ হচ্ছে x ইন্টু x-1, আরেকটা পদ হচ্ছে -4 ইন্টু x-1। তিনটা পদেই দেখো তো ভাইয়া x-1 কমন না? এই যে x-1 কমন, তো x-1 তুমি কমন নিয়ে ফেলো। তাহলে থাকলো কত? x² প্লাস x -4 না? তাহলে কি হবে? আমরা পেয়ে গেলাম x-1 ইন্টু x² প্লাস x -4, এটার হচ্ছে একটা উৎপাদক, রাইট? এবার 2 নম্বর প্রবলেমটা দেখো, তোমার 2 নম্বর প্রবলেমে কি দেওয়া আছে? x⁻3 -3x² প্লাস 3x -2। তো এটাকে আমি আবার ধরে নিব যে p of x ইকুয়াল টু তোমার x⁻3 -3x² প্লাস 3x -2। ঠিক একইভাবে ওই যে p ডিভাইড বাই q আকারে আমি x এর মানগুলোকে গেস করব যে x এর কোন মান বসাইলে এখানে আসলে 0 হয়। তো আমি দেখতে পাচ্ছি যে যদি x এর মান আমি এখানে 2 বসাই, তাহলেই আমার বহুপদীটার মান আসলে 0 চলে আসতেছে। তাহলে 3 × 2 - 2 ইকুয়াল টু হচ্ছে আমি 0 পেয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু কত বসাইলাম আমি? x ইকুয়াল টু 2 বসানোর পরে আমি এই বহুপদীর মান 0 পেয়ে যাচ্ছি। তো কথা কি ছিল যে যত বসাবো এটাকে জাস্ট আমি বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে কত হবে? x - 2 ইকুয়াল টু 0। এই যে আমার যে রাশিটা পেলাম x - 2, এই রাশিটাই হবে তাহলে এই বহুপদীর একটা উৎপাদক। তারপরের প্রসিডিউরটা আসলে একদমই সেম, আগে যে নিয়মটা দেখিয়েছিলাম ওইরকম ভাবে হচ্ছে আমরা বের করব। কিভাবে ট্রিকটা দেখাই দিই। কত পেলাম? যে আমরা একটা উৎপাদক পেয়েছি, x - 2 হচ্ছে আমি একটা উৎপাদক পেয়েছি, তাই তো? তাহলে কি করব? তাহলে প্রথমে আমি এই যে বহুপদীটা এটাকে আমি লিখে ফেলবো, x⁻3 -3x² প্লাস 3x -2। একটা লাইন গ্যাপ দিব। সেকেন্ড লাইনে গিয়ে আমি এই যে উৎপাদকটা বের করলাম, x - 2 উৎপাদকটা বের করলাম, এটাকে আমি কয়েকবার লিখবো। কয়বার লিখবো বলো তো? এখানে পাওয়ার কত? 3 না? তো এখানে আমি 3 বার লিখবো যে x - 2 একটু গ্যাপ দিয়ে লিখবো, কারণ তো বুঝছোই যে আমরা আসলে কিছু গুণ করবো, এখানে কিছু জিনিস গুণ করবো, এখানে কিছু জিনিস গুণ করতে হবে, তো একটু গ্যাপ দিব। কেন 3 বার লিখলাম? কারণ এটার পাওয়ার যেহেতু 1 আর এটার পাওয়ার যেহেতু 3, তো আমার এখানে 3 বার লিখলে আমি এই বহুপদীটা মিলাইতে পারবো আর কি, জাস্ট মিলানোর জন্য। এটা অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিস করলে, আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করলে ভালো করে বুঝতে পারবা। আরো বিভিন্ন ম্যাথ আমি তোমাদেরকে দিয়ে দিব না, যেখানে আসলে এখানে 2 বার লিখতে প্রয়োজন হতে পারে, 4 বার লিখার প্রয়োজন হতে পারে। তো এটা ডিপেন্ড করবে তোমার কোশ্চেন আসলে কি দেওয়া আছে। আচ্ছা, বাট বেসিক ফর্মটা এটাই, যা বুঝাচ্ছি বেসিক ফর্মটা আসলে এটাই। তারপর কি করবা? যে তুমি এখানে এমন কিছু দিয়ে গুণ করবা যেন এই বহুপদীর প্রথম যে পদ এটা মিলে যায়। এই বহুপদীর প্রথম পদ কত? x⁻3 না? তাহলে এখানে কত দিয়ে গুণ করলে x - 2 কে কত দিয়ে গুণ করলে x⁻3 হবে? x² দিয়ে না? x² ইন্টু x মানে কত ভাইয়া? x⁻3। x² ইন্টু x মানে x⁻3। x² ইন্টু -2 মানে কত ভাইয়া? -2x², রাইট? ওকে, খেয়াল করো এই যে প্রথম পদ মিলে গেছে।
এটার দ্বিতীয় পদে ছিল কত ভাইয়া, -3x²। আমি এখানে কত পেলাম, -2x²। এটার সাথে এটা মিলাইতে হইলে আমার এখানে আবার কি -x² করতে হবে না, -x² করতে হবে। তাহলে -2x², -x², এইটা পুরোটা মিলে হবে -3x²। ভাই আপনি এখানে হঠাৎ করে -x² কই থেকে নিয়ে আসলেন, এই যে এখানে গুণ করে। দেখো এখানে আমি -x² চাই, তাহলে এই x - 2 এর সাথে আমার কত গুণ করতে হবে, -x গুণ করতে হবে না। তাহলে -x ইন্টু x হবে কত, -x², তাই না? তারপরে -x ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +2x হয়ে গেল। বুঝতেছি? ওকে, +2x হয়ে গেল। এবার একটু উপরের দিকে তাকাই, উপরে তোমার কত ছিল, +3x ছিল না? কিন্তু এখানে তুমি কত পাইলা, +2x পাইছো। এখন এই 3x মিলানোর জন্য তোমার এখানে কি আরেকটা x নিয়ে আসতে হবে না? দেখো 2x আর x দুইটা মিলে কত হইলো, 3x হয়ে গেল না, মিলে গেছে। এখন কথা আবার সে কি কথা, ভাই আপনি এই এক্সটা কই থেকে পাইলেন? এই এক্সটা আনার জন্য আমি এখানে বলো তখন কত দিয়ে গুণ করবো, এই x - 2 এর সাথে আমি কত দিয়ে গুণ করলে আমি এই এক্সটা পাবো? সিম্পল, +1 দিয়ে যদি গুণ করি, +1 দিয়ে যদি x কে গুণ করি, দেখো এই যে x পেয়ে গেলাম না। আবার এই +1 দিয়ে আমার কাকে গুণ করতে হবে, এই -2 কে গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু -2 মানে -2। ভাইয়া দেখো এই -2টা কিন্তু এখানে ছিল, আমাদের মিলে গেছে। যদি না মিলতো তাহলে আমাদের আরো কাজ করা লাগতো, যেটা অবশ্যই এখানে নাই। সামনে একটা অ্যাডভান্স ম্যাথ, হয়তো আমি কখনো তোমাদের যদি কোনো ম্যাথ করতে দিই দিব না, ঠিক আছে, চাই নিও ভাইয়ার থেকে। আচ্ছা, তাহলে এবার দেখো মিলে গেল কিভাবে, যে এই বহুপদী মানে এই বহুপদী সেম জিনিস, এই বহুপদী রাশি আর এই বহুপদী রাশি আসলে সেম জিনিস। দেখো ax⁻3 ax⁻3 মিলে গেল, এই -2x² -x মিলে গেল, এই -3x² হয়ে গেল, এই 2x + x মিলে হলো হচ্ছে +3x, এই -2 আর এই -2 মিলে গেল। ভাই আপনি এটা কেন করলেন, আরেকটা উৎপাদক নিয়ে আসার জন্য, সিম্পল। এবার খেয়াল করো আমাদের এখানে তাহলে কি পাচ্ছে, এখানে কয়টা পদ হইলো, এই যে এটা একটা পদ, এটা আমার একটা পদ, এটা আমার একটা পদ। এই তিনটা পদের মধ্যে ভাই দেখো তো কোনটা কমন যায়, এই x - 2 কমন যাচ্ছে, x - 2 কমন যাচ্ছে, x - 2 কমন যাচ্ছে। তার মানে আমি যদি x - 2 কমন নেই, কমন নিলে কি কি থাকবে এখানে, x² থাকবে, -x +1, রাইট? এটাই তাহলে আমাদের হবে এই 2 নাম্বার বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণ। দেখো আমি হয়তোবা তোমাদের শুরুর দিকে একটু কনফিউশন লাগতে পারে, অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। প্রথমে কি করব, প্রথমে একটু দেখাই দিই প্রথমে কি করতেছি আমরা, আরেকবার দেখাই। যে প্রথমে তোমার যে বহুপদী রাশিটা দেওয়া থাকবে এটাকে আমি p(x) ধরে নিব, তারপর x এর এমন একটা মান খুঁজে নিয়ে আসবো যার জন্য হচ্ছে আমার এই বহুপদীর মানটা 0 হয়। এটার জন্য আমাদের কাজে লাগবে ওই p/q ফর্মটা, রাইট? তারপর ওই x = এটা ধরে নিব, যে মানটা আমি আসলে বসাইলে 0 পাচ্ছি। তারপর x - a = 0 করলে যে রাশিটা পাই এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক হবে। তারপরের পার্টটাতে হচ্ছে আমরা ওই যে ওই বহুপদী রাশিটাকে আমি আরেকবার লিখবো, একটা লাইন গ্যাপ দিব, দ্বিতীয় লাইনে গিয়ে হচ্ছে যে উৎপাদকটা পেলাম এটাকে আমি ততবার লিখবো যতবার করলে হচ্ছে আমার আসলে মিলে যায়। যেমন এখানে 3 ছিল পাওয়ার, আর এগুলোর পাওয়ার আসলে 1 করে, তাই আমি 3 বার লিখবো। তোমার ম্যাথের প্রয়োজনের স্বার্থে তোমার এটাকে আরো কয়েকবার লিখা যাইতে পারে, বা আরো কমবারও তোমার লিখতে হইতে পারে, এইগুলোর পাওয়ারের কম বেশির জন্য আর কি। আচ্ছা, তারপরে এমন ভাবে গুণ করবো, এমন কোফিশিয়েন্ট আমরা এমন কিছু দিয়ে গুণ করব যেন আমাদের এই যে দ্বিতীয় লাইনটা যেটা আমি ফাঁকা রেখেছিলাম এটা যেন এটা সমান হয়ে যায়, ক্যালকুলেশন করলে যেন আসলে সমান হয়ে যায়। তারপর এখান থেকে কমন নিব, x - 2 মানে ওই উৎপাদকটাকেই কমন নিব, বাকি যে থেকে যাবে সেটাই হবে আমার আরেকটা উৎপাদক। বুঝতে পেরেছে? তো এরকম আরো অনেকগুলো ম্যাথ তোমাদের সলভ করতে হবে, কম বেশি এই দুইটা টাইপই ছিল, এই দুইটা ম্যাথই ছিল হচ্ছে আমাদের এই নিয়মের। এবার চলো 3 নাম্বার ম্যাথটা দেখে ফেলি। 3 নাম্বার ম্যাথটা দেখলে তোমাদের হয়তোবা একটু কঠিন মনে হতে পারে যে ভাই এখানে x⁵ আছে, -16x y⁴ আছে, কেমন জানি লাগতেছে ব্যাপারটা। ম্যাথটা খুবই ইজি আসলে, একটু ভালো করে চিন্তা করো তো। তোমাদের বলছিলাম না যে যদি তোমার বহুপদী রাশিতে পদের মধ্যে কোনো চলক তোমার কমন যায় সেটাকে কমন নিয়ে ফেলবা। একটু ভালো করে খেয়াল করো তো, এখানে x⁵ আছে, এখানেও x আছে, তার মানে কি এখানে x কমন যাচ্ছে না? কমন গেলে কত থাকবে, x⁴ -16 y⁴। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো তো এই যে x, এই যে x⁴, এই x⁴ কে আমি কিভাবে লিখতে পারি, x² হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কি গুণ হয়ে 2 হয়ে গেল, তারপর -16 y⁴, এটাকে আমি কি লিখতে পারি, 4y² হোল স্কোয়ার লিখতে পারি না? এই যে 4² - 16
আর ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে কত, ওয়াই টু দি পাওয়ার 4, রাইট? মজার ব্যাপার দেখো, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে না? তো ফর্মুলা যেহেতু হয়েছে অ্যাপ্লাই করে ফেলো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে আমার এক্স স্কোয়ার, বি হচ্ছে 4y স্কোয়ার, এত বুঝতেছি। এইবার একটু কাহিনী দেখো তো, শেষ হয়েছে আমাদের প্রতিবেশন কি শেষ না? এই দেখো, এটা কিন্তু আমার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় যায়। কিভাবে যায় ভাই দেখো, এটা তো মনে করো এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটাকে আমি আর না কিছু করতে পারবো না, কিন্তু এটা দেখো তো, এটা কি আমার যাচ্ছে না আবার? এই যে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ারকে আমি কি লিখতে পারি? 2y হোল স্কোয়ার লিখতে পারি না? রাইট? এখানে করি। তাহলে দেখো যে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি লিখবো? যে এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y, রাইট? এটাই আসলে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এই যে এই লাইন পর্যন্ত আমার এখানেই করা আছে। পরের স্লাইডে যাই, পরের স্লাইডে দেখো ওইটাই ভাঙ্গানো হয়েছে আর কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে এই পার্টটা তৈরি হলো, এটাই হচ্ছে আমার এই 3 নাম্বারটার উৎপাদকের বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছো।